16 ক্লাস 16-র মধ্যে ফোল্ডার আচ্ছা স্টাইল মধ্যে সিএসএস এর মধ্যে হলো আমরা টেক্সট ডকুমেন্ট স্টাইল ডট সিএসএস আর এইখানে আরেকটা আচ্ছা সিএসএস নিচে তো আরেকটা ফোল্ডার নিই ইমেজ আর এইখানে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল আচ্ছা তো হ্যাঁ আমাদের মোটামুটি সবকিছু ডান। আমি একটা কাজ করি ইমেজে আমি কিছু আমি ডাউনলোড পেয়ে যাই। আমি কিছু ইমেজ ডাউনলোড করেছিলাম 1 2 3 4 5 6 আমি কপি করে নিই। আমার কিছু ইমেজ ডাউনলোড করাই ছিল, আপনারা ডাউনলোড করে নেবেন সংশ্লিষ্ট। আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা হ্যাঁ, তো ইমেজগুলো আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ক্লাস 16 drag and drop আচ্ছা index.html css style.css আচ্ছা তো স্ট্রাকচারটা নিই আর এখানে আমি ক্লাস 16 আর এখানে আমি লিংক কানেক্ট করতে লিংক css style.css এখানে টাইপ টেক্সট css আচ্ছা তো হ্যাঁ আমাদের টেক্সট সিএসএস টা না দিলে হবে না? টেক্সট css না দিলেও হয়, তবে দিয়ে রাখা ভালো। এটা আগে পরে দিলে কোনো সমস্যা নেই তাই না? কোনটা না? সো আমি এখানে মার্জিন 0 প্যাডিং 0 ডিফল্ট এটা আমি অফ করে দিলাম যাতে ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং না পাই। আচ্ছা তো এইখানে style.css ইন্ডিভিজুয়াল। আচ্ছা তো আজকে আমরা একটা আমি নতুন জিনিস শিখবো। আমি তার আজকে এই এখন হলো এই যে জিনিসটা দেখাবো ঠিক মানে সেটা হলো আপনারা একটু ভালো মতো কনসেন্ট্রেট করেন, কারণ আমি এইটা করে আবার আমি আপনাকে এখনই করতে দেবো, ঠিক আছে? না ছাড়া ভুলে যাবেন বা অনেক কিছু নাও বুঝতে পারেন। অতটা কঠিন না, ইজি আছে, বাট হলো যদি এখন আমি সাথে সাথে আপনাদেরকে প্র্যাকটিস না করে পরে আবার কখন করবেন আপনারা, ঠিক আছে? পরে ভুলে যাবেন। তো আজকে যেটা শিখবো সেটা হলো আউল ক্যারাসল, ঠিক আছে? তো আমি আউল ক্যারাসল লিখে সার্চ দিচ্ছি, আউল ক্যারাসল 2 চলে আসছে। তো এই যে আমি যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরেই কিন্তু এই লিঙ্কটা চলে আসছে। তো আমি এই লিঙ্কে যাব। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, তো আমরা এই যে আমরা আউল ক্যারাসলে চলে আসলাম। তো এখন আমরা কি দেখি। ভাই, হ্যাঁ বলেন। মানে এটা কি, মানে আউল ক্যারোসেল? আচ্ছা অনেক সময় দেখবেন, আমি একটু দেখাই। এই যে এটা হলো একটা ডেমো, ঠিক আছে? আমি দেখাই। অনেক সময় থাকে না যে বিভিন্ন নিচে থাকে রিসেন্ট প্রজেক্ট বা রিসেন্ট ওয়ার্ক বা পোর্টফোলিওদের নিচে একটা কি স্লাইডের মতো একটা অপশন, ঠিক আছে? এইভাবে করেও নেওয়া যায়, আবার হলো ডানে বামে ক্লিক করেও নেওয়া যায় স্লাইডের মতো, আছে না? এরকম থাকে না? নোটিশ বোর্ড কি ভাই? নোটিশ বোর্ড কোয়ালিটি, কি নোটিশ বোর্ড কোয়ালিটি যে নোটিশ আসে এরকম নোটিশ বোর্ড কোয়ালিটি না, আপনার বিভিন্ন স্লাইডার। ফ্ল্যাগ ধরেন বারের আমি মতো। স্লাইডের মতো যদি ধরি, ধরেন এখানে তিনটা সেকশন আছে। ধরেন রিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে? রিসেন্ট প্রজেক্ট দিয়ে এখানে ধরেন এইখানে একটা কোম্পানির সাথে কাজ করছেন, এখানে একটা কোম্পানির সাথে কাজ করছেন, এখানে একটা কোম্পানির সাথে কাজ করছেন। এটা শো করছে। এখন এটা কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে এইভাবে যাচ্ছে, বা আপনি এইখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন যে আর কি কি এখানে আছে, ঠিক আছে? মানে এইরকম হবে ডেমো, বুঝতে পারছেন? জি জি। ডেমোটা হবে এইরকম। তা আমি দেখাই। আমি এখানে আপনারা যাবেন। আমি একটু খেয়াল করেন কোথা থেকে কি করছি, ঠিক আছে? আমি কিন্তু এইটা করার পর আপনাদেরকে করতে দিব। আচ্ছা একটু ওয়েট। তো আপনারা যখন ক্যারাজল লিখে সার্চ দিবেন, তখন হলো এই সাইটটা আসবে। তো এই সাইটটা আসার পর আপনি এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক দিবেন। আচ্ছা তো আমাদের এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি এখানে ফাইল ম্যানেজারে যাই,
দেন এখানে ডাউনলোডে যাই, দেখেন এই যে এইখানে হয়ে গেছে। তো আমি এটা এক্সট্রাক্ট হেয়ার করি। আচ্ছা, তো এক্সট্রাক্ট হয়ে গেছে আমাদের, মেবি নিচে চলে গেছে। এটা নামে নাই। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের নিচে কিন্তু চলে আসছে। এটা আমি একটু এইদিকে নিই। দেন আউল ক্যারাজলটা আমি এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করে আমি আমাদের যে ফোল্ডার আছে ক্লাস 16, হ্যাঁ, তো ক্লাস 16 এর এখানে আমি পেস্ট করে দিলাম। আনজিপ করে নিয়ে আসছেন? হ্যাঁ, আনজিপ করছি, আনজিপে এক্সট্রাক্ট করছি, দেন হলে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, পুরো ফোল্ডারটা আমি কপি করে বা কাট করে নিয়ে আসতে পারেন, আমি কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আবার যেতে আমি ওখান থেকে নিতে পারি, যদি আমার উপর একটা জি ফাইল ছিল। তো এখানে আপনি ইচ্ছা করলে ফোল্ডারটা এডিটও করতে পারেন, তো আমি সময়টা নষ্ট করছি না, তো এডিট না করে আমি জাস্ট ফোল্ডারটাই ধরে এখানে এনে রেখে দিলাম। হ্যাঁ, তো এখন এটা নিয়ে আসছে। এখন আমি একটু এইখানে যাই, আমাদের সিএসএস তো কানেক্ট হয়েছে, তাই তো আমরা এই লিংকের উপরে চলে যাব। লিংকের উপরে যে এইখানে আমরা হলো এখন আরেকটা লিংক নিব। সে লিংক, হ্যাঁ লিংক নিলাম। লিংক নেওয়ার পরে আমি বলি আপনারা চাইলে এটা একটু নোট করে রাখতে পারেন, যদিও ভিডিওটা থাকবে তার একটু নোট করে নিতে পারেন। তো এখন আমি এইচরেফ এর যে ফোল্ডারটা নিব আমি, হ্যাঁ, তো এখন আমি এইচরেফ এর যে ফোল্ডারটা নিব, মানে হাইপার রেফারেন্সে আমি দেখাই কোনটা নিব। আমি সিম্পলি ওল ক্যারাজলের মধ্যে ঢুকবো। আমি মাঝে মাঝে প্রোনাউন্সিয়েশন একবার ওল বলি একবার আউল বলি, ঠিক আছে, তো এটা ইগনোর করেন। যাই হোক, তো এইখানে আমি আউল ক্যারাজলের মধ্যে ঢুকে ডিস্টের মধ্যে যাব। ডিস্টের মধ্যে যে অ্যাসেটস এর মধ্যে যাব, দিয়ে তারপর দেখেন এইখানে হলো কি আউল ক্যারাজল ডট সিএসএস, এই ফোল্ডারটা আমরা নিব। ঠিক আছে, তো দেখেন আউল ক্যারাজলের ভিতরে আছে, দেন ডিস্টের মধ্যে আছে, দেন অ্যাসেটস এর মধ্যে আছে। ভাই মিন ডট সিএসএস নিয়ে অন্য ভালো হয়। হ্যাঁ, মিন ডট সিএসএস নেওয়া হয়, মানে এটা মিনিফিকেশন ভার্সন। ঠিক আছে, আমি জাস্ট দেখাই, আমি দুটাই নিয়ে দেখাবো, মিন সিএসএস তারপরে এটা নিয়ে দেখাবো। রিফ্রেশের ক্ষেত্রে এটা একটু ফাস্ট থাকে মিনটা। হ্যাঁ হ্যাঁ, মিন ডট জেস মানে এটা মিনিফাই করা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মিনিফাই জিনিসটা আমি একবার মনে হয় আমি আলোচনা করছিলাম আমি। হ্যাঁ। তো যাই হোক, আচ্ছা, তো আমি এখন এখানে আমি নাম দিই, আচ্ছা ওল ক্যারাজল লিখতে এখানে কিন্তু সাজেস্ট করে দিছে। হ্যাঁ, আমি তো এটাতে ক্লিক দিব। দেন এটার মধ্যে কিসে দেখলাম, ডিস্টের মধ্যে তারপর আছে কি অ্যাসেটস। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেটস। দেন অ্যাসেটস এর মধ্যে দেখেন এইগুলো কিন্তু অনেক কিছু সাজেস্ট করছে, তো এগুলো আপনি মনে রাখবেন না, আপনি জাস্ট নামটা মনে রাখবেন ওল, বা আপনি ওখান থেকে দেখে নেবেন ওর নামটা কি, ওল ডট ক্যারাজল যেটা সিএসএস চলে আসে, তো আমি এটা নিয়ে নিলাম সিম্পলি। আমাদের কিন্তু এতটুকু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইটুকু তো বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। মানে সবাই ক্লিয়ার? আমাকে একটু জানান। কি আপু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, আমি তাও আরেকটা দেখা বাড়ি দিই। করে দেখান। হ্যাঁ, একটু দেখা দেন। হ্যাঁ, তো এই যে অল ক্যারাজলটা ফার্স্টে আমি হলো ডাউনলোড করলাম এই সাইট থেকে, ডাউনলোড। দেন আমি এটা কেটে দিই নিচে। আচ্ছা, এই অপশনটা কেন আসছে, একটু allcarasol2.github হ্যাঁ, জাস্ট আউল ক্যারাজল লিখলেই চলে আসবে। ঠিক আছে, ওটা সমস্যা নাই। তো আউল ক্যারাজলের মধ্যে এই ফোল্ডারটার মধ্যে ঢুকবো, ফার্স্টে ডাউনলোড করে দেন এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে কপি করে নিয়ে চলে আসবেন। দেন কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তারপর ও ফোল্ডার ভিতর ঢুকে দেখবেন এখানে ডিস্ট নামে একটা ফোল্ডার আছে। দেন ডিস্টের ভিতরে ঢুকবেন, তারপর হচ্ছে কি তারপর অ্যাসেটস মানে যে আউল ক্যারাজল ডট সিএসএস। ঠিক আছে, এইটা নেবেন, এটা নিলেই হয়ে যাবে। তো আমি, হ্যাঁ, তো আমি এইটাকে আমি নিয়ে নিছি। তো এইখানে সেম ভাবে আমি পাথ সিলেক্ট করে এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে যাতে কোনো সমস্যা যাতে না হয় বা সেফ থাকার জন্য বা আমি এখানে জাস্ট লিখে দিই টেক্সট সিএসএস। ঠিক আছে, আমি এখানে টগল ওয়ার্ড ড্রপ করে দিই, সব ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো চলে আসছে। তো দেন হলো আমি আবার আরেকটা লিংক নিব, লিংক। হ্যাঁ, দেন লিংকের মধ্যে এইখানে এখন আমরা যেটা নিব সেটা হলো, আমি একটু চেক করি, ফোল্ডারের মধ্যে আবার যাই, ফোল্ডারের মধ্যে আবার যে দেন এইখানে আমি আউল ক্যারাজলের মধ্যে ঢুকবো। আউল ক্যারাজলের মধ্যে ঢুকে দেন এইখানে ডিস্ট, তারপর অ্যাসেটস, তারপর হলো কি এই যে ওল্ড ডট থিম ডট ডিফল্ট, তারপর হলো মিন সিএসএস। ঠিক আছে, এটা আমি হলো এবার মিনটাই নিচ্ছি। ঠিক আছে, তো ওল্ড ডট থিম ডট ডিফল্ট, তারপর মিন সিএসএস ফার্স্ট allcarasol ডট সিএস ওইটার ভিতরে এগুলো সব থাকবে না, নাকি আলাদা আলাদা ভাবে এগুলো সব নিতে হবে? কোনগুলা? এই মানে এই যে ধরেন থিম, তারপর হচ্ছে যে ডিফল্ট বা গ্রিন। হ্যাঁ, এটা এগুলো হলো আমি লিংক করে দেওয়া লাগবে, বুঝলেন?
আচ্ছা, এই যে মিনটা কি আমি বলি, এই দুটাই কিন্তু সেম, একটা হলো মিনিফিকেশন আর আরেকটা হলো মিনিফিকেশন ছাড়া। তো যেহেতু মেহেদী হাসান ভাই বললো যে একটা মিনিফিকেশনটা নিতে, তো আমি মিনিফিকেশনটাই নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। আমি এখানে ওল্ড ডট থিম ডট ডিফল্ট ডট মিন ডট সিএসএস এই ফোল্ডারটা নিব। আমি একটু দেখি ডিস্ট অ্যাসেস। হ্যাঁ, তো আমি এখানে আমি আবার ওল্ডে ভাই যাই। এখান থেকে তো দেখা যাবে তাই না, ফোল্ডার যদি আমি ওপেন করি বাম দিক থেকে, কোথায়? হ্যাঁ, এখান থেকেও দেখা যাবে। আমি ওইখান তাহলে থেকেও সুবিধা দেখাচ্ছি। হবে, ভুল হবে না আর। এইখান থেকে দেখাইলে এখান হবে থেকে কি? আচ্ছা, তো আবার ক্লোজ করে আবার করা বেশি কমপ্লিকেটেড যাতে না হয়, আমি ওই কারণে ওইখান থেকে দেখাচ্ছিলাম। আচ্ছা, এখানে দেখেন ভুল অনেক হওয়ার কিছু চলে। সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, জাস্ট অ্যাসেটস, এই যে এইখান থেকে এই যে পাশের এগুলো দেখা যাচ্ছে না, তখন আমাকে আবার টেনে আবার দেখানো লাগবে। ঠিক আছে, তো আমি ওই কারণে ওইখান থেকে দেখাচ্ছিলাম। তা দেখতে পারেন, যে কোনো জায়গা থেকেও দেখতে পারেন, সমস্যা নাই। যদি এখানে এই যে এখান থেকে, তাহলে এটা আমাকে ধরে টেনে আনা লাগবে, তো আমি ওইটা করতে চাচ্ছি না। যাই হোক, তো আমি এইখানে আমি লিঙ্ক নিয়ে আবার, আচ্ছা এখানে আমি যাই, দেন ডিস্ট, তারপর অ্যাসেটস, দেন এইখানে আমি ওল্ড ডট থিম ডট ডিফল্ট মিন সিএসএস এটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা আমার দুইটা লিঙ্ক কানেক্ট করা হয়ে গেল। তো হ্যাঁ, তো দুইটা লিঙ্ক আমার কানেক্ট করা হয়ে গেল। এখন আমাকে নিচে আরেকটা কাজ করা লাগবে, সেটা হলো আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া লাগবে জেএস এর জন্য, জাভা স্ক্রিপ্টের জন্য। হ্যাঁ, তো আমাকে যে কোয়ারি একটা লাইব্রেরি নেওয়া লাগবে আর স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া লাগবে। হ্যাঁ, তো আমি স্ক্রিপ্ট ট্যাগ নিই, এটা হলো জাভা স্ক্রিপ্টের জন্য, বুঝলেন? তো আমি আচ্ছা, আমি স্ক্রিপ্ট, আচ্ছা ওইখানে আমি দিয়ে দিলে পারতাম স্ক্রিপ্ট সোর্স। ঠিক আছে, তো এইখানে আমি স্ক্রিপ্ট সোর্স আমি একটু এইখান থেকে, আচ্ছা এইখান থেকে দেখালেও হয়, আমি এইখান থেকেই দেখাই। ফোল্ডারে যাই। আচ্ছা, ফোল্ডার থেকে মেবি বের হয়ে গেছি। তো এইখানে আমরা এখন যাব হইলো কি, এবার ওল ক্যারাসো, দেন হইলো এইবার আমরা যেটাতে যাব সেটা হলো ডক্স। আগে কিন্তু গেছিল ডিস্ট, তো এবার আমরা যাব হলো ডক্স। ডক্সে যে দেন আমরা যাব হইলো কি অ্যাসেটস। অ্যাসেটস এর পরে আমরা যাব হলো কি ভেন্ডরস। ভেন্ডরসে যাওয়ার পরে আমরা এখন যে ফোল্ডারটা নিব সেটা হলো কি jQuery ডট মিন, এই যেটা jQuery ডট মিন ডট জেএস, এই ফোল্ডারটা নিব। হ্যাঁ, তো আমি সিম্পলি ইয়াতে চলে যাই, এখানে স্ক্রিপ্ট আমি দেখি এখানে। আচ্ছা, আমি ইয়া পাই নাই, ওল ক্যারোসেল ডট, এই ফার্স্ট এটা সিলেক্ট করে নিলাম ওল ক্যারোসেল ফোল্ডারটা, দেন ডক্স। ভাইয়া, হ্যাঁ বলেন। এই ফোল্ডার গুলো বাইরে নিয়ে আসলে কাজ করবে না? কোন মানে ওই, এই ফোল্ডার গুলা? হ্যাঁ, মানে এই, না মানে যে লাস্ট থেকে যেগুলো নিছেন min ডট সিএসএস, মানে এই ফাইলটা, এটা আচ্ছা আমাদের ওই হ্যাঁ, ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে একবারে সরাসরি বাইরে নিয়ে আসবো, তাহলে কাজ করবে না? সরাসরি বাইরে নিয়ে আসতে যাচ্ছেন তো? দাঁড়ান আমি একটু চেক করি। এই এইগুলা হলো সব, এইখানে হলো কি সব ফাংশন করাই থাকে। ঠিক আছে, তো আমি আমি অনেক দিন আগে করছিলাম এটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো তখন মেবি আমি একভাবে করছিলাম কি, যে আমি জাস্ট সিম্পল ওই ফাইল গুলো নিয়ে এসে করছিলাম। ঠিক আছে, না তো ভাই, জাস্ট মাঝে মাঝে রিগার্ড করে। দেখাচ্ছে কোন ফাইল যদি মিসিং হয়, প্রবলেম হইতে পারে যদি কোনো ফাইল মিস যায়। তো আচ্ছা, আপনি এখন আপনি যেভাবে দেখাইতেছেন সেভাবে দেখান, পরে না হলে আমরা বাইক করে দেখবো যদি সমস্যা করে কিনা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা করা যেতে পারে। তো এইগুলো হলো আমি হলো অনেক আগে করছি। ঠিক আছে, তো আমার হয়তো কয়েক রকমে করা যায়। ঠিক আছে, তো আমার এই আপাতত এই এক ইজিটাই আমি দেখাই, মানে পরে দেখাচ্ছে আমার এগুলো হলো বের করেও করা যায় আমার জানা মতে। আমি মেলা দিন আগে করছিলাম, তো অনেক দিন আগে করছিলাম, তো বের করেও করা যায়। তো আচ্ছা, আমি আপাতত এটা দেখাই, পরে দেখাচ্ছে এক্সপেরিমেন্ট করা যাবে। তো আমি যে করিডর মিন যে সামিটা নিয়ে নিই। তো আস্তে শোনা যাচ্ছে আজার ভাই আপনার কথা। আচ্ছা, তো আমি এখানে ডক্সে যাই। ডক্সের পরে আমাদের যাইতে হবে কি, ওইখানে কি ছিল, ডক্সের পরে মেবি অ্যাসেটস ছিল, ডক্স অ্যাসেটস ভেন্ডরস। আচ্ছা, তো ডক্স অ্যাসেটস তারপরে ভেন্ডরস। ঠিক আছে, ভেন্ডরস। তো ভেন্ডরস এর পরে তারপরে jQuery মিন মেবি ছিল, jQuery আমি একটু দেখে, হ্যাঁ, তো jQuery ডট মিন ডট জেএস। আচ্ছা, তো আমরা jQuery লাইব্রেরিটা নিয়ে নিছি। তো এখন আমাদেরকে আরেকটা আচ্ছা, এটা নিতে হবে। তারপর হলো আমাদেরকে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। সো এটা আমি
আচ্ছা, এইখানে আরেকটা কাজ করতে হবে। আমি এখানে টাইপ দিবেন, টাইপ দেওয়ার পর আগে কি ছিল টেক্সট সিএসএস, ঠিক আছে? তো এখানে টেক্সট জাভাস্ক্রিপ্ট লিখে দিবেন, জাভাস্ক্রিপ্ট, টেক্সট জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এটা লিখে দিবেন। তো তারপর আমি আবার একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আচ্ছা না, এখানে আমাকে আবার সোর্স ট্যাগ নেওয়া লাগবে, সোর্স অ্যাট্রিবিউট নেওয়া লাগবে। দেন এইখানে এইখানে ওল ক্যারাজল, দেন হলো এরপর আমি কিসে যেতে হবে আমি একটু চেক করি। এরপরে একটু আচ্ছা ওয়েট, এখানে এইটাতে আছে মেবি, হ্যাঁ। তো এরপর আমি দেখাচ্ছি ডিস্টে যে আমাকে হলো এই ফাইলটা নেওয়া লাগবে আমাকে, ঠিক আছে? তো আমি এইখানে ডিস্ট দি, দেন হলো ডিস্টের ভিতরে বাইরে আছে ফোল্ডারটা, ফাইলটার নাম কি, আচ্ছা owl.carousel.js, ঠিক আছে? তো owl ডট এই যে চলে আসছে আমাদের, হ্যাঁ। তো আমরা এটা নিয়ে নিব। তো হ্যাঁ আমাদের এইখানেও লিঙ্ক করে নিছি, এইখানে আমরা কানেক্ট করে নিছি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। আর একটু বাকি আছে, আচ্ছা এইখানেও আমাকে টাইপ স্ক্রিপ্ট টাইপ সে এখানে টেক্সট ওয়েট টেক্সট, তারপর হলো জাভা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, হ্যাঁ। তো টেক্সট জাভা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, হ্যাঁ। এখানে আর আরেকটা, এখানে দুইটা নিছি, এখানে আচ্ছা এখানেও ইয়া করে নিছি। তো হ্যাঁ, তো এইটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? মেইনলি এখানে আমি লিংক করে দিলাম, মানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আর এইখানে হলো আমি এইখানে হলো আমি লিংক করে নিলাম, আর এইখানে আমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমি এটা কানেক্ট করে দিলাম। তো এর মধ্যে এইটুকুর মধ্যে কি কারো প্রবলেম আছে? হ্যালো, না ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ যেভাবে ইয়া করে দিলাম, হ্যাঁ। তো আশা করি সবার এটা বোঝার কথা। তো আচ্ছা, তো এখানে আমি টাইপ ডেক্স অল কার্সল নিছি, আমি দুটোই তো নিছি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আমাদের কি স্ক্রিপ্ট ট্যাগ নেওয়া লাগবে সে, আচ্ছা স্ক্রিপ্ট ট্যাগ, আচ্ছা এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে রাখেন। তার আগে আর একটু কাজ করা লাগবে। কেউ কিছু বলছেন? এইখানে এই যে আমি ডেমোতে যাব, হ্যাঁ। তো আমি ডেমোতে ক্লিক দিব। ডেমোতে ক্লিক দেওয়ার পরে আমি এখানে বেসিকে ক্লিক দেবো। এখানে অনেক কিছু আছে, এগুলা দেখবেন পরে প্রত্যেকটা ফাংশন। আমি একটা দেখাই দিই। তো বেসিকে গেলাম। তো বেসিকে যে আমাদের ডেমোটা হবে এইরকম, ঠিক আছে? আমরা যাতে ক্লিক দিলে এইরকম আসে, হ্যাঁ। এই যে বুঝতে পারছেন আমাদের ডেমোটা কিরকম হবে? জি ভাইয়া। আমাদের একটা সেকশন হবে এইরকম, ঠিক আছে? তো আমরা এই যে ডানে বামে ক্লিক দিতে পারি, এখানেও দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, তো এইখানে আমরা এইটা কপি করে নেব। এখানে যেভাবে সিস্টেম আছে এইভাবে করতে হবে, না ছাড়া দেখা যায় কোনো কিছু এখানে যদি মিস্টেক হয়, মানে এখানে ক্লাস ওদের সব ফাংশন করাই আছে, যদি ক্লাস বা ওখানে কোনো কিছু মিস্টেক যায় দেখা যাচ্ছে কাজ করবে না। তো আপনারা একটু চেক করে নেবেন। তো আমি এই কোডটা কিভাবে আসলো একটু দেখি, কোডটা এটা প্রথম দেখতে দেখেন। আচ্ছা এই কোডটা কিভাবে আসলো? এই যে এটা, এই যে ডিভ নিছে, দেন এখানে দুটো ক্লাস নিছে, দেন মানে সে বলতো সেটা আপনি কোথায় ঢুকছিলেন, ঢোকার পরে কোড পাইলেন? ও আচ্ছা, আমি এখানে তো একটা হোমে ছিল, হোমেতে আমি তো ডাউনলোড দিছি। তারপর আপনি ডেমোতে যাবেন, ডেমোতে ক্লিক দেওয়ার পরে বেসিকে যাবেন, যাওয়ার পরে এই যে নিচে স্ক্রল করবেন, দেখবেন এখানে এইচটিএমএলটা দেওয়া আছে। তো আমি এটা কপি করে নিলাম সবটুকু। কপি করে আমি এইখানে আমি দিয়ে দিই, ঠিক আছে? তো এইখানে দিয়ে দেওয়ার পরে আমি, আচ্ছা এখানে অনেকগুলো আছে, আমি একটা কাজ করি। আমার H4 দরকার পড়ছে না, এখানে আমার এতটুকু রেখে দেন, আমি এতটুকু কেটে দিই আমি সিম্পলি, ঠিক আছে? আমরা লেখার সময় কিন্তু এভাবেই লিখতে হবে, আমি এভাবেই লিখবো, কিন্তু আমি দেখাচ্ছি একটা সাদায় পরে গুলা কপি করে দিব আমি, ঠিক আছে? তো আমি এটা সিম্পলি কেটে দিলাম। দেন এর মধ্যে আমি একটা ইমেজ নিলাম, ইমেজ এর মধ্যে আমি একটা ক্লাস নিই। আচ্ছা সরি, এখানে আমি ডট লিখলে হইতো। তো ইমেজ আমি কি ক্লাস না, আচ্ছা আউল নামে একটা ক্লাস নিস, ঠিক আছে? তো বা এখানে ইমেজ ডট ইমেজ ইমেজ কি নেওয়া যায়, ইমেজ ডট আউল নামে একটা ক্লাস নিই। তো হ্যাঁ, তো আমাদের এই যে ইমেজ আউল নামে একটা ক্লাস চলে আসছে। আর এইখানে আমি সার্চে আমি এখন ইমেজটা বসাইনি। আচ্ছা এখানে ডট ডট হবে না, আমার সিম্পলি ইমেজ ফোল্ডার, দেন এখানে আমি লগো ওয়ানটা নিই, হ্যাঁ। তো আমি এটা নিয়ে নিলাম। তারপর আমাকে আরেকটা কাজ করা লাগবে, আমি একটু দেখি।
আমি যেখানে ইমেজ ওল নামে একটা ক্লাস নিলাম, আমি এখানে এই ক্লাসটা আমি কপি করে নিই। তো এই ক্লাসটা আমি এখানে কপি করে নিব। এই ক্লাসটা কপি করে দেন এখানে কার্লি ব্রেস, দেন এখানে হলো আচ্ছা এখানে এখানে মার্জিন প্যাডিং 0 দিছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি ম্যাক্স উইডথ দিব, মানে আমার হাইস্ট উইডথ হবে 100%। আর এইখানে আমি হাইট দিব, হাইট দিব 100%। আর এখানে আমি ডিসপ্লে দিব, ডিসপ্লে দিব ব্লক। তো এখানে আমি ক্লাসের কাজটা করে নিছি, এখানে আমি ইমেজ নিছি, তাই তো? আচ্ছা, তো আমি একটা কাজ করব কি, এই যে এখন যে আমি ইমেজটা নিলাম এটা আমি এতটুকু ভিতরে এতটুকু, ঠিক আছে, শুধু আমি একটা কপি করলাম, সে 2 3 4 5 6 আমি 6টা রাখলাম। হ্যাঁ, তার মানে এই যে ক্লাস আমার কিন্তু সবগুলো সেম নামে আছে। তো আমি একটু দেখি ক্লাস আমি ঠিক লিখছি। হ্যাঁ, ম্যাক্স উইডথ দিছি 100%, ম্যাক্সিমাম উইডথ, হাইট 100%, ডিসপ্লে ব্লক, এখানে মার্জিন প্যাডিং 0 আছে। ঠিক আছে, তো এরপরে এইখানে যে এখন আমি এখানে আমি টাইপ 6 জাভাস্ক্রিপ্ট দিছি। আচ্ছা হ্যাঁ, তো এখন আমি এই যে এখানে স্ক্রিপ্ট ট্যাগ আছে, এইখানে আমার এখানে আরেকটু কাজ করা লাগবে। এখানে আমাকে টাইপ, আবার এখানে টাইপ দেওয়া লাগবে, টাইপ দেন টেক্সট জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, টেক্সট আর জাভাস্ক্রিপ্ট। আর এইখানে এখন আমাদের দেখেন এই যে উপরে কিন্তু এই যে ফাংশনটা করা আছে, ঠিক আছে, এই ফাংশনটা আছে যে সেটআপ, ঠিক আছে, এই ফাংশনটা পুরোটাই কপি করে নেব আমরা। এটার জন্য মেইনলি ক্যারোজেলের কাজটা করবে, ঠিক আছে। পরে যখন আপনারা জাভাস্ক্রিপ্ট জানবেন, জি করে যাবেন, অনেক কিছু করতে পারবেন, এগুলা তখন ইজি হবে, ঠিক আছে, একদম ইজি মনে হবে এগুলা। তো কি দিয়ে বানানো ভাইয়া জাভাস্ক্রিপ্টে? এটা ব্যবহার করছে, এখানে একটা ভ্যারিয়েবল নিছে, দেন হলো এখানে ডট ক্যারোজেল ফাংশন নিয়েছে, ঠিক আছে। তো আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে টেক্সট জাভাস্ক্রিপ্ট নিলাম, দেন এই ফুল ফাংশনটা আমি যেটা কপি করলাম, কপি করে এইখানে আমি পেস্ট করে দেব, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন আমি এইখানে ওই যে থিম দিয়ে রাখছি বলে কালার গুলো এরকম হয়ে আছে, ঠিক আছে। তো হ্যাঁ, আমি এটা পুরোটা কপি পেস্ট করে দিলাম। আমি দেখি কোথাও কোনো কিছু বাদ পড়ছে নাকি, কারণ আমি 6টাই আনিছি। তো আমি একটু চেক করি আউটপুটটা। আচ্ছা হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি এখন প্রত্যেকটাতে একই ইমেজ আছে, আমি এখানে যদি ডানে বামে যাই, যে ডানে বামে যাই, তাহলে কিন্তু ইয়া হবে। আর এইখানে আমি যদি ক্লিক দিই, এটা তো কাজ করবে, দেখছেন আমাদের ক্যারোজেল কিন্তু কাজ করছে। তো এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, আমি এইখানে ফাংশনটা এখানে কত আছে, আমি এখানে আইটেম 5টা আছে, আমি যদি এখানে 3টা আইটেম দিই, এখানে এখন 3টা আইটেম চলে আসছে আমাদের। আমি এখানে যদি 4টা চাই, আমাদের কিন্তু এই যে 4টা চলে আসছে। তো এইখানে দিলেও আমার হলো ডানে বামে যাবে, আবার হলো রাইট লেফটে করলেও হয়ে যাবে। তো আপাতত এতটুকুই আগে জিনিসটা ক্লিয়ার হন, ঠিক আছে। পরে যখন আপনারা নিজেরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন বা তখন আরো অনেক কিছু বানাতে পারবেন। তো আমাদের যদিও 50 দিনের একটা কোর্স, অনেক কিছু কমপ্লিট করতে হবে। তো আপাতত এইটুকু এইটুকু কি সবাই বুঝতে পারছেন? ভাই খালি কোডিংটা একটু দেখতে হবে। হ্যাঁ, একটু জোরে বলেন মেহেদী হাসান ভাই। জি ভাই ক্লিয়ার, কিন্তু কোডিংটা একটু দেখতে হবে। হ্যাঁ, এটা হলো আপনাদেরকে আমি এখনই করতে দেবো, কারণ এই জিনিসটা সাথে সাথে না করলে আপনারা ভুলে যাবেন জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, আর ইউটিউব ভিডিও তো থাকবে, পরে বাসায় আরো 2-3 বার করবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের। আমি যদিও মানে এইগুলা আমার আমার এই মানে কি বলে, এইখানে আরো ব্যাপার আছে, এখানে বেসিক আছে। তো এইখানে দেখবেন এইখানে অটো প্লে অপশন আছে। তো এইখানে যে ফাংশন, তারপরে এই যে এখানে দেখেন সিএসএস লেখা আছে, এগুলো বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, এগুলো বাসায় ট্রাই করবেন। এইটা হলো পড়বেন মেইনলি, এইটা নিয়ে একটু আমি এখন থেকে প্রত্যেকটা জিনিস একটু পড়াশোনা করার ট্রাই করবেন। আমি বলি ফার্স্টে ডকে যাবেন, আমি এটা তো বহু আগে করতাম। তো এই যে ডক থেকে পড়বেন, এখানে কি লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, বিল্ট ইন প্লাগইনস, আমি একটু দেখি, আমি বহুদিন পরে এই ওয়েবসাইটে ঢুকছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে হলো এই লয়াতে সাপোর্ট করবে, আমি একটু নিজে চেক করি। এই যে এখানে কিন্তু দেখেন সবকিছু দেওয়া আছে, কোথায় কি আছে। হ্যাঁ, jQuery লাইব্রেরি ইনস্টলেশন, তো আমি এখানে ইনস্টলেশনে ক্লিক করি। ইনস্টলেশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা সিম্পলি এই নিয়ে নেবেন। তো এইটা আপনারা পরে অনেক কিছু বুঝতে পারবেন। আমি দেখাই, আবার এখানে হোমে যাবেন, হোমে যা আপনার তো ফার্স্টে হোমেই থাকবে, একটু এই জিনিসটা খেয়াল করেন যাতে আপনারা নিজেরাও সলভ করতে পারেন কোনো প্রবলেমে পড়লে, ঠিক আছে। এখানে ডক আছে না, ডকে যাবেন, ঠিক আছে। ডকে যে দেখেন এইখানে আপনি নিচে
চাইলে ইনস্টলেশন আছে, তো অত নিচে যাওয়ার দরকার নাই। এইখানে ইনস্টলেশনে ক্লিক করলেই হবে। এখানে ওয়েলকাম আছে, জাস্ট এখানে পড়বেন যেখানে কি কি লেখা আছে, ইনফিনিটি লুপ, সেন্টার আইটেম, স্মার্ট স্পিড, ঠিক আছে। এখন থেকে চেষ্টা করবেন ব্লক পড়ার অভ্যাস করা। আমি ওগুলো সব বলে দেবো কি কি ব্লক পড়তে পারেন বা কি কি করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন কি লেখা আছে, আউল কারাজল হ্যাজ বিন টেস্টেড ইন ফলোইং ব্রাউজার্স ডিভাইস, ঠিক আছে। ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার 7, 8, 10, 11, আইপ্যাড সাফারি, আইপড সাফারি, তারপরে এইগুলো হইতে পারে আপনি অন্য একটা ব্রাউজার ইউজ করছেন, তখন দেখা যাচ্ছে ওগুলাতে টেস্ট করা নাই, তো এগুলাতে টেস্ট করে এগুলো ওকে আছে, ঠিক আছে। ওই ব্রাউজারে দেখা যাচ্ছে এটা কিন্তু নাও পাইতে পারে। এখানে ব্রাউজার ভেদে আছে, পার্থক্য আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি আননোন একটা বা অন্য একটা ব্রাউজার কিন্তু নাও পাইতে পারে, তো এখানে এগুলো চেক করছে, এই যে এগুলো কিন্তু চেক করছে নিচের ব্রাউজার আর ডিভাইস গুলাতে। তো যাই হোক, তারপরে এইখানে দেখেন কি লেখা আছে, ইনফিনিটি লুপ সেন্টার। তারপর আমি ইনস্টলেশনে চলে যাই। ইনস্টলেশনে যাওয়ার পর এখানে দেখেন ফার্স্ট ইনক্লুড 2 CSS ফাইল ইনটু ইওর HTML হেড। এই যে সিম্পলি আপনি এখান থেকে যে এটা হেডে বসায় নিতে পারেন। দেন হলো ইনক্লুড জেএস আপনাকে ইনক্লুড করে দিতে হবে। এই যে এইভাবে দেখেন এখানে কিন্তু টাইপ টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট দেওয়া নাই, তো আপনার দিয়ে রাখা ভালো আর কি। তো আমি এটা তারপর দিয়ে দিতে, তারপর কিছু সেট HTML। এই যে HTML আপনাকে এইভাবে সেট করা লাগবে, এইগুলাও পড়বেন কি বলছে, ঠিক আছে। অল ইউ নিড ইজ টু র‍্যাপ ইওর ডিভস all works with with any type element, a image span, এগুলা বলে দিয়েছে যেখানে কি কি করা লাগবে, এগুলা পড়বেন। তারপরে কল দা প্লাগইন কল করা লাগবে, এই যে ঠিক আছে, ডকুমেন্ট রেডি, ঠিক আছে। তো এইগুলা আপাতত এইটা না বুঝতে পারেন। তো এই যে এটা বলতেছি কি যে ফাংশনটা আমি দেখাই। এখানে আমি ডেমোতে যাই বেসিক এই যে সেটআপটা, এই যে এই ফাংশনটা আপনি হলো টোটাল কপি করে বসাই দিবেন। আমি অন্যগুলোতে যদি যাই, সে আমি অটোপ্লেতে যদি যাই, এই যে ফাংশনগুলো এগুলো হলো বসাই দিবেন সব করে। তারপরে অ্যানিমেটে যদি যাই, তো দেখেন এখানে এই যে এখানে কি আছে, সিএসএস আছে, তো এগুলো বসাই নেবেন। আর এগুলা দেখাচ্ছে বিভিন্ন ইয়াতে, যাই হোক। তো এগুলো আপনারা চেক করবেন, বাসায় ওর সম্পর্কে পড়বেন, ঠিক আছে। তো আমি আপাতত যেটা করলাম, বেসিক যেটা করলাম, এই জিনিসটা আগে ক্লিয়ার হয়ে নেন আপনার, তারপর আবার অন্য জিনিসগুলো দেখাবো। তো আমি একটা কাজ করি, কয়জন আছে, 23 জন। আচ্ছা, পরে কে কে আসছে, যাই হোক। তো আমি এটা একবার করে নেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি স্ক্রিনশটটা অফ করি আপাতত। আচ্ছা, তো সবাই এখন করেন, এখানে 23 জন আছে না, 23 জনই করেন, এখনই করেন, ঠিক আছে। এই এস্টিমেটটা আরেকবার দেখতে পারি? হ্যাঁ, শিওর। HTML উপরে দিকে, হ্যাঁ এখানে। তো দেখে করেন, সমস্যা নাই, কিন্তু জিনিসটা বুঝেন যে আপনি কোথায়, আপনি এখানে দেখে জাস্ট আপনি বসাই দিলেন লিখে এটা না করে আপনি ফাইলগুলো চেক করে জাভা স্ক্রিপ্টের নিচে যে স্ক্রিপ্ট ট্যাগগুলো নিছিলেন, হ্যাঁ ওগুলো আপনি এখান থেকে ফার্স্ট থেকে করতে শুরু করেন, ওইখানে আসলে একবার ওগুলো করছি, কিন্তু জাভা স্ক্রিপ্টে বসানো জাভাস্ক্রিপ্ট আপনি কি লিখছে করছিলেন নাকি আমি যখন বুঝাচ্ছিলাম? না, এখন এখান থেকে কপি করে নিলে আমাকে। তো আপনারা সবাই স্টার্ট করে দেন, হ্যাঁ তাড়াতাড়ি স্টার্ট করে দেন, তার কারণ দেখা যাচ্ছে একজন এতখানি হয়ে বসে আছে আপনাদের জন্য, ঠিক আছে। তো সবাই জিনিসটা বুঝেই করেন, কিন্তু সবাই একসাথে এখন করার চেষ্টা করেন, খুব লেট করেন না। আমি এটা সিম্পলি ভাবে রেখে দিলাম, আপনারা দেখে এখন করেন এই জিনিসটা। না ছাড়া এগুলো সিএসএস কুকি লিখতে হবে আবার নাকি এই প্লাগইন গুলোই কাজ করবে? কোনটা? এই যে আমরা যে এখানে প্লাগইন বা এটা করে নেওয়া ভালো। আচ্ছা, এটা করেই দিন আপনি, ঠিক আছে, পরে নিচে দেখাচ্ছে। যাই হোক, আপনি মডিফাই করে নিয়েছেন। হ্যাঁ, ইমেজ, এই যে ইমেজ ওলটা আছে এখানে ক্লাস নিয়েছি, কিন্তু এই যে জি ক্লাসটা আমি এখানে করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। ওই একটা ক্লাসই বারবার কল করছেন নাকি? কোনগুলা? হ্যাঁ, আমি তো ফার্স্টে এতটুকু করছি, দিয়ে কপি করে বসাই দিছি 6 বার। ও 6 বার। এইখানে আরো অনেক ভাবে করতে পারেন সেম। এই নিচে আবার যে কোথায় যেন ওই যে হ্যাঁ কত চেঞ্জ করলেন, ওইটা কেন করলেন? কোনটা? নিচে ওই যে ফাংশনে চেঞ্জ করছি, স্ক্রিপ্টে যাওয়ার পর নিচে হয়। আচ্ছা, এটা চেঞ্জ করলাম আমি, এই যে কয়টা আইটেম রাখবো, আমি এখানে 4টা আইটেম রাখবো, তাই আমি 4 দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এইখানে দেখেন আমি হ্যাঁ একটা বিষয়, সেটা হচ্ছে লোগো জায়গায় ছবি দিতে হবে না? হ্যাঁ, ছবি দিতে হবে। লোগো আপনি তো ছোট ছোট লোগো নিলেন আর কি, সেক্ষেত্রে ছবিগুলো আপনি সাইজ করে নিলে ভালো হয়।
ধরেন আপনি রিসাইজার আছে অনেক, আমি এই যে দেখাই, আমি তো একটা সবসময় রেখেই দিছি বুকমার্ক এইখানে, যাতে আমার হলো যে কোনো সময় আমার রিসাইজে কাজে লাগে। এইখান থেকে আপনি রিসাইজ করে নিতে পারেন, ঠিক আছে, বা এইখান থেকে আপনি ইয়া করে জাস্ট আমি রিসাইজ করলে। হ্যাঁ মানে যে এস নিব যায় সার্চের ভিতরে সার্চের ফোল্ডারের ভিতরে আছে না এই ওয়েবসাইটের নামটা একটু, এই ওয়েবসাইটটা রিসাইটসের এটা ওয়েবসাইট না? আম্বা থেকে বাড়ির মধ্যে আপনার পার্সোনালি ওয়েবসাইট তো এটা। আচ্ছা তাহলে লিংকটা একটু ঘরে আমার ভাই। তো এতটুকু কি সবার তোলা হয়ে গেছে? তোলা হয়েছে কিন্তু কাজ করছে না তো। আমারটা হচ্ছে হাবিজ ভাই, হ্যাঁ বলেন। আমারটা হচ্ছে ওই কাজ করে, কিন্তু হচ্ছে যে নিচে যে ওই যে ছোট ছোট আইকন না, ওইগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো আসে নাই। ওগুলো আপনি অ্যাপ্লাই করে দেখবেন। আচ্ছা, তো যাই হোক, আমি আজকে ইয়াতে চলে যাই, আমি ডিসকর্ডটা ওপেন করি। আমি এখানে এখন একটা আমি লাইভ সার্ভার ওপেন করতে হবে, ওয়েট। চব্বিশ জন, আচ্ছা যাই হোক, তো আমি একটা সেকশন নিই, সেকশন, আচ্ছা
এখানে আমি একটা নিলে পারতাম হচ্ছে ফুটারটা করি সেকশন। আপনারা তো টিম মেম্বার তো করতে পারবেন না টিম মেম্বার? আমি দেখাই সেম যেভাবে আমরা কাট করছিলাম ওইখানে আপনারা জাস্ট রেডিয়াস করে আপনি একটা পিকচার দিতে পারেন, দেন নিচে আপনার সম্পর্কে ইনস্টাগ্রামে এগুলো দিতে পারেন। এগুলো তো পারবেন না? হ্যালো, আইকন ইউজ করার কথা বলছেন? বুঝতে পারলাম না। আপনি কি বলেন সেটা বুঝিনি আসলে। আচ্ছা, এই টিম মেম্বার সেকশনটা করতে পারবেন না? আমি একটু সার্চ করে দেখাই, ঠিক আছে? সেখানে ওয়েবসাইট টিম মেম্বার আমি একটু দেখাই। এই যে দেখেন এইরকমই এগুলো করতে পারবেন আপনারা ইজিলি। এগুলা পারার কথা আপনাদের ইজিলি। এই ব্যাপারগুলো মানে এই আজকে যে কি অ্যারোজল ওই যে আপনি যে কার্ড যে দেখালেন না কালকে দেখাইছিলেন না ভাইয়া এরকম না এগুলো? হ্যাঁ ওই যে সার্ভিসের নিচে যেটা। তারপরে যে এইরকম এগুলো কিন্তু আপনারা পারবেন। হ্যাঁ এগুলো দেখেন আইকনটা শুধু পারবেন। এই যে কার্ড মেম্বারটা দেখেন কিভাবে দিছে, এখানে তিনটা আইকন দিছে, বর্ডার রেডিয়াস দিছে, তারপরে এইখানে হলো যে ফন্ট সাইজ আইকনে কালার গুলো দিবেন। দেন এই যে এইখানে দেখেন ইনফো শিডিউল এগুলো হলো বাটন দিতে পারেন আপনারা, দুইটা বাটন দিয়ে এইখানে কালার এইভাবে দিতে পারেন। এখানে আপনার পিকচার চাইলে গোল করে দিতে পারেন, গোল করে দিলে যে এইরকম আসবে বা এইরকম করে এরকম আপনারা গোল করে দিতে পারেন। আরো দেখেন কত রকমের আছে, বিভিন্ন রকম। তো এগুলো আপনারা সবই কিন্তু পারবেন, ঠিক আছে, যদি ভালো মতো মনোযোগ দিয়ে আগের গুলো প্র্যাকটিস করে থাকেন। এই যে দেখেন বিভিন্ন রকম কাট সেকশন, এই যে আওয়ার টিম, এগুলো কিন্তু পারবেন। তো আমি এটা কিন্তু তাহলে আজকে দেখালাম না, আমি জাস্ট ফুটারটা দেখালাম। আর আরো চেষ্টা করবেন, দেখেন বিভিন্ন রকমের ফুটার আছে। আমি এখানে যদি ওয়েবসাইট ফুটার দেখেন কত রকমের ফুটার, দেখেন বহু রকমের ফুটার। তো এইরকম আপনার ডিজাইন গুলো নিয়ে আইডিয়া নিতে যে আমি ফুটার কিরকম টাইপ করতে পারি, ঠিক আছে, যে বিভিন্ন রকম। এই যে এইগুলা যেগুলো আছে এখানে ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করা থাকে, এখানে ব্যাকগ্রাউন্ড পিকচারের উপরে বলেন ভাই হচ্ছে ক্লাস লিংক আছে দেব, ওই যে ক্লাস লিংক। হ্যাঁ দেন, ওই আমি নোমান ভাই তো আজকাল বলছিল আসবে, কোনো আজকে আসতে পারে, তাহলে একটু দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ক্লাস লিংক চাইলো মাত্র হোয়াটসঅ্যাপে চাইছে কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে এখানে যেমন ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, দেন ব্যাকগ্রাউন্ডের উপরে এগুলো নিয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ, তো আমরা এখন একটা চলে যাই, একটা ফুটারে চলে যাই। আচ্ছা, তো স্টপ শেয়ার করি। তো সেকশন, আচ্ছা এটা আমি কেটে দিই। সেকশন যেটা আমরা ক্লাসের নাম দিছে ফুটার। তো সেকশন ফুটার নিলাম, দেন ফুটারের মধ্যে আচ্ছা এইখানে আমি তো দেখালাম যে আমরা বিভিন্ন রকম ফুটার করতে পারি, ঠিক আছে। তো একটা কাজ করে আমি এইখানে, আচ্ছা ভাই একটু আরেকটু একটু একটু ইমেজ যাবেন, ওই যে ওয়েবসাইটের ইমেজ কোথায়? এখানে হ্যাঁ কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখানে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েও করতে পারেন। ওই যে যেমন ধরুন অনেকগুলো যে ইমেজ গুলো কেমন থাকে, ধরুন ঢেউ টাইপের নিচে দিয়ে হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ ওগুলো হচ্ছে আমার ইমেজ নিয়ে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে করা, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে। তারপরে এইচভিজি, যারা এইচভিজি ডিজাইন করে, এইচভিজি দিয়েও বহু কিছু করা যায়। হ্যাঁ এইচভিজি, তারপরে আপনার হলো সিএসএস এর আমি অনেক কিছু করা যায়। এগুলো হলো ধরেন গ্রিড, তারপরে যে ফ্লেক্স বক্স, এগুলোতে বহু কিছু করা যায়, ঠিক আছে। তো আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু, যে কোনো প্রপার্টি আপনি ইউজ করে আপনি বিভিন্ন কিছু বানাইতে পারেন, ঠিক আছে। তো আচ্ছা, ক্লাস ফুটার, দেন এইখানে আমি একটা চাচ্ছি কি যে হ্যাঁ ফুটার, আমি একটা কন্ট্রোল শিফট টি ইউজ করে আমি তো দেখি আমি যে কোনো ধরনের একটা ফুটার বানাইতে পারেন। হ্যাঁ এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড ইউজ করা আছে, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ডে যে ঢেউয়ের মতো। তো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি থাকে ওটা আপনাকে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে, সমস্যা নেই। তো এগুলো কি কোডিং করে করা যায়? হ্যাঁ করা যায়, কিন্তু ছবি অ্যাড করা লাগে, যেখানে যেমন আপনার ছবি আছে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ এখানে ছবি না, যেমন ধরুন হালকা ঢেউটা আমি দিলাম, ওই ঢেউটা কি করা যায়? হ্যাঁ ঢেউ করা যায়। এইগুলার মনে করেন আলাদা আছে, এসভিজি, ক্যানভাস, তারপর অনেক কিছু আছে। হ্যাঁ আমি দেখি যদি টাইম পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তবে এইরকম করার থেকে আপনার হইলো ব্যাকগ্রাউন্ডে যে আপনার ক্লায়েন্ট, যখন আপনার ধরেন এরকম ক্লায়েন্টেরই রিকমেন্ড থাকে যে
আমাকে একটা ছবি দিবে, তো ওই ছবিটার মধ্যে তুমি উপরে ডিজাইন করে দাও, ঠিক আছে? এরকম অনেক কিছু আসতে পারে। তো আমি জাস্ট আইডিয়ার জন্য দেখালাম যে আসলে কত রকমের ফুটার ডিজাইন আপনার ইচ্ছা করলে করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন কি করছে, এগুলো আপনারা ইজিলি কিন্তু পারবেন যেগুলো দেখাইছি। এখানে ফন্ট দিছে, আর অবশ্যই এই যে দেখেন এখানে কালারের, এখানে এখানে ধরো এখানে তো এখান থেকে তো দেখা যাচ্ছে না, ধরেন এখানে হোভার করলে দেখা যাচ্ছে কালার গুলা চেঞ্জ হবে। তো দেখেন এই যে কালার সম্পর্কে অবশ্যই আইডিয়া নেবেন, ঠিক আছে? তো আপনি সিম্পল আমি যেটা দেখাইছি যে flatUIcolors.com, হ্যাঁ, তো দেখেন এইখানে বহু কালার আছে, ঠিক আছে? তো আপনারা ওই কালার সম্পর্কে একটু রিসার্চ করবেন যে আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, তো ওয়েবসাইটের আসলে কোন কালারটা ভালো লাগবে, ঠিক আছে? তারপরে এইখানে লাইট আছে, তারপরে ডার্ক আছে, ডিপ আছে, তো এগুলা সম্পর্কে আপনারা আরো এক্সপেরিমেন্ট করবেন। কারণ কালারটা আমি যখন দেখাচ্ছি আমরা ওয়েবসাইট বানাই, তখন আগে এরকম কালারটা আমি তো কালকেও বলছি যে কালার গুলো আগে নিয়ে নিই, তারপর একটা লেআউট, সিম্পল একটা লেআউট বানাতে পারে। ওটা কয় সেকশনের ওয়েবসাইট হবে, লাইক 4 সেকশনের হইতে পারে, 8 সেকশনের হইতে পারে, 12 সেকশনের হইতে পারে, ঠিক আছে? ল্যান্ডিং পেজ হইতে পারে, আবার 5-6টা পেজের হইতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আমি আর হাইড দিছে 500 পিক্সেল, 500 পিক্সেল চেক করি। আমাদের একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 3737 তো চাই, চলে আসছে তো। হ্যাঁ, তো আমাদের এটা চলে আসছে। হ্যাঁ, তো এর মধ্যে এখন আমি একটা কাজ করি, আপনারা ফন্টসাম থেকে কিছু আইকন নিব, ফন্টসামে যাই। আচ্ছা, স্টার্ট গেট মোর উইথ প্রো, স্টার্ট ফর ফ্রি। আমার কাছে তো সিডিএন আছেই, আমি তো যাদের হলো সিডিএনটা নাই বা ইয়াটা নাই, ঠিক আছে, কিটটা নাই, ফন্টসামের যে কিট ওটা নাই, তারা এইখানে সিম্পলি মেইল দিয়ে, এখানে আপনারা মেইল দিবেন। এই যে আমি আবার দেখাই যেটা আমি বলছি, মেবি স্টার্ট ফর, হ্যাঁ, ক্লিক দিবেন, এখানে মেইল দিবেন, মেইল দিয়ে এখানে সেন্ড কিট করলে আপনার মেইলে কিট কোডটা চলে যাবে। হ্যাঁ, যাই হোক, আমার কাছে যেহেতু আছে আমি আর যাচ্ছি না, আমি সিম্পল এখানে আইকনসে যাই। আমি আগে এইখান থেকে এইটা স্ক্রিপ্টটা বসাই দিই। এটা হলো কিটের ফন্টসাম কিট কোড, ঠিক আছে? তো এখানে আমি এখানে রেখে দিই কিট কোড আর সেকশন ফুটার। আমি একটু এখানে একটা কাজ করি, সেটা হলো আমি একটু ইউএল নিয়ে আনঅর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট না হলে আমি একটা কাজ করতে পারি। সেইখানে আচ্ছা, ফুটারের মধ্যে আমি আইকন নামে একটা ক্লাস ডিরেক্ট আইকন হয়ে গেছে, ট্যাব ডট আইকন নামে একটা ক্লাস নিই। এর মধ্যে আমি 4টা আমি একটা কাজ করি কি, ফার্স্টেরটা আমি এখানে ফার্স্টে যে কোনো একটা আমি ড্রিবলের একটা নিব। হ্যাঁ, ড্রিবল এটা নেওয়া যায়। আমি ড্রিবলের আইকন নিব। কেউ মেবি আমাকে মেসেজ করছে, আচ্ছা, মতিন ভাইকে কল দিছিলেন নাকি? আছেন? আচ্ছা, কল দিছিলেন আপনি? এবার চেক করছি, আপনার কোনো ইয়ে পাচ্ছি না তো, আমি কোনো তথ্য পাচ্ছি না। আচ্ছা, এটাই আমার, হ্যাঁ, যেটা করলে যাই হোক, এখানে তো কোনো কিছু না, আমি খালি আমার ডকুমেন্টটা করাইছি সেটা দেখেন। আচ্ছা, তো আমি এখানে আইকনটা নিয়ে নিই। আইকনটা আমি সেখানে পেস্ট করে দিলাম। আমি একটু চেক করে আমার আইকন পাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, এই যে পাচ্ছে, একটু বোঝা যাচ্ছে যেহেতু এটা কালো আর ইয়া। আচ্ছা, আমি আগে আরো কয়টা আইকন নিয়ে নিই। এখানে আইকনটা একটু ধরে আমি, তো ফুটারের ভিতর কি আছে, আমরা ডট আইকন নামে আছে, তো
এখানে আমি ডট আইকন নামে ক্লাস নেব, ডট আইকন আইকন ক্লাস, এখানে ডট আইকন আই, ঠিক আছে। হ্যাঁ, আইকনের ভিতরে আই, দেন হলো এখানে আমি দেখি ফন্ট সাইজটা একটু বাড়াই আমি। ফন্ট সাইজ আমি রাখছি 25 পিক্সেল, চেক করি একটু বাড়ছে, আমি আরো একটু বাড়িয়েছি, এখানে 55 দিলে কিরকম লাগবে আমার? হ্যাঁ আচ্ছা, তো 55 বা 45 রাখা যায়। তো এটার প্রত্যেকটাতে হলো আমি মার্জিন রাইট চাচ্ছি, মার্জিন রাইট 10 পিক্সেল। হ্যাঁ, একটু একটু করে গ্যাপ হচ্ছে, আমি 10 পিক্সেল না দিয়ে এখানে আমি যদি 60 পিক্সেল রাখি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আমি এটার একটা কাজ করি, আমি এটা এখান থেকে না, আমি আইকনের আমি মার্জিন লেফট 500 পিক্সেল যদি দিই, আচ্ছা হ্যাঁ, তো একদম মিডিলে চলে আসছে আমাদের আইকন গুলো, ঠিক আছে। তো এইটা আমি একটা কাজ করছি কি, এটা হলো আমি সব ডিরেক্ট আই নিছি। একটা কাজ করা যায়, এখানে সবগুলো যদি এই ট্যাগের মধ্যে রাখতাম, তাহলে অ্যাঙ্কর ট্যাগের মতো কাজ করতো। আমি মার্জিন রাইট যদি আরো একটু বাড়াই, এখানে যদি 90 দিই, হ্যাঁ, আর এখান থেকে আমি মার্জিন 490 দিই, হ্যাঁ, তো আর একটু কমাই 470, হ্যাঁ তো ঠিক আছে মোটামুটি। তো এখন এটার একটু আচ্ছা, এটা আমি একটু চেক করি, এই ফেসবুক ট্রিবল আমি এটাকে চাচ্ছি কি প্রত্যেকটা যখন হোভার করবে, তো আইকন আই, তো আইকন প্রত্যেকটা যখন হোভার করবে, তাহলে এটাতে প্রত্যেকটাই হয়ে যাবে হোভার। হোভার কালার আমি দিচ্ছি, কালার চেক করি জাস্ট একটা দিয়ে, কালার কি এখানে হবে না, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, কালার কাজ করতেছে, তো আমি এখানে একটা কালার আছে, এখান থেকে একটা কালার নিই, হ্যাঁ একটু চেক করি। আচ্ছা, তো আমাদের হইলো এই যে এই দুটো, এইগুলো সবই এক কালার হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি তো এখানে আমি আরেকটা কাজ করা যায়, এটা সবগুলো যদি এই ট্যাগের মধ্যে নিই, এই ট্যাগ এর মধ্যে রাখতে পারি আমরা, এটা চেক করে দেখি। তো হ্যাঁ, এই যে এটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, তো সিম্পলি আমি প্রত্যেকটাই দিয়ে দিতে পারি। আচ্ছা, সো এখানে আচ্ছা, হ্যাঁ, তো আমাদের এখন ডান, আমাদের সবগুলাই কিন্তু এখন এই যে লিংকের জন্য এটা হয়ে গেছে, লিংকের জন্য সবগুলা কালার এইরকম হয়ে গেছে। তো আমি একটু চেক করি, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিই এখান থেকে, কন্ট্রোল কে সি, আচ্ছা এইরকম দেখাবে। একটু কালারটা একটু কালার, আমি একটু কালার দেখি এখানে কি কালার দেওয়া যায়। আর এমনি আমি চাচ্ছি কি এটার ভিতরে যত কিছু থাকবে, ফুটারের ভিতরে যত কিছু থাকবে সেটার কালার হবে যদি 000 করে দেখতাম। আচ্ছা, ফুটার ভিতরে হবে না, সরি, এটা ফুটার ভিতরে কাজ করছে না। আমি এখানে আইকন আই কালার, আচ্ছা হ্যাঁ,
তো এখন আমাদের মোটামুটি আছে, তো থাক আপাতত এইরকমই থাক। ড্রিভেলের এই কালার, বাট ফেসবুকের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হোভার দিয়ে দিলে মানে আলাদা, এটা যেমন আলাদা দিলে ভালো লাগতো। আচ্ছা যাই হোক, এটা আপাতত এরকম থাক। আমরা এখন ফুটারে চলে যাই। তো আমি একটা ফুটারে আইকন নিছি। তো একটা কাজ করি, হ্যাঁ, তো আইকন এইখানে আমি একটা হেডার রাখি, ঠিক আছে, ফুটার হেডার। তো আমি এখানে আরেকটা ক্লাস নিই, ডট ফুটার হেডার, ঠিক আছে, ফুটার হেডার আমি একটা ক্লাস নিলাম। এইখানে আমাদের ওয়েবসাইটে ফার্স্টে কি ছিল, সার্ভিসেস ছিল, তারপরে অ্যাবাউট ছিল। সেইখানে আমরা এরকম দিতে পারি, সে এইচ ওয়ান দিয়ে যদি আমি এখানে লিখি অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউট আচ্ছা, একটা এখানে অ্যাবাউট, এখানে সার্ভিস, আর এখানে যদি আমি কন্ট্যাক্ট আস রাখি, তাহলে এখানে আমি তিনটা ক্লাস দিতে পারি। সে ফুটার ওয়ান নামে একটা ক্লাস দিতে পারি। দেন আপনারা ইজিলি করতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটা ডিজাইন আলাদা করতে চান তাহলে আলাদা আলাদা করে ক্লাস নেওয়াই ভালো হবে, ঠিক আছে। তো আমি এখানে ফুটার ওয়ান আর একটা কাজ করি, এখানে আরো দুইটা দিই, তিনটা দিই। তো হ্যাঁ, আমি ফুটার এখানে আমি ওয়ান যদি রাখি, আচ্ছা আমি যদি সবগুলো ক্লাস সেম রাখি, এখানে আমি অ্যাবাউট না রাখি, এখানে আমি রাখি সার্ভিসেস, আর এখানে আমি যদি রাখি কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, হ্যাঁ, কন্ট্যাক্ট আস। আচ্ছা, তো আমাদের হলো তিনটা চলে আসছে। হ্যাঁ, তো আরেকটা কাজ করতে পারি, এখন আমরা যে ফুটার ওয়ান নিছি, এখানে আমি ফুটার ওয়ান ক্লাসটা ধরি, ফুটার ওয়ান ডট ফুটার ওয়ান, দেন ফুটার ওয়ানের মধ্যে যতগুলো এইচ ওয়ান আছে, আমি যদি এখানে ডিসপ্লে ইনলাইন করে কি আসবে না, ইনলাইন ব্লক করা লাগবে, ইনলাইন ব্লক, যেটা আমি চেক করলাম, কারণ এগুলো ব্লক লেভেল, এইচ ওয়ান ব্লক লেভেল এলিমেন্ট, তো বাট এইভাবে পাবে না, কারণ এই ডিভো ব্লক লেভেল এলিমেন্ট, আবার এইচ ওয়ান ব্লক লেভেল এলিমেন্ট। আমি একটু চেক করি, এখানে যদি শুধু ফুটার ওয়ানে দিই, হ্যাঁ এখন পাবে। আমি যদি শুধু ডিরেক্ট ক্লাসটাকে ধরেন, ঠিক আছে, তো যাই হোক, ফুটার ওয়ান, এখন ফুটার ওয়ানের ডট ফুটার ওয়ান, দেন এইচ ওয়ান থেকে মার্জিন রাইট, প্রত্যেকটার মার্জিন রাইট সে 50 পিক্সেল, হ্যাঁ 50 পিক্সেল, আর আর একটু বাড়াতে হবে, এটা হলো 110 পিক্সেল যদি রাখি কিরকম লাগবে। আচ্ছা, এইটা তো হ্যাঁ ফুটার ওয়ান, আমি একটা কাজ করি, এখন এইটা একটু মার্জিন টপ দিতে হয় ফুটার এইখানে, মার্জিন টপ আমি কত দাও, 50 পিক্সেল, একটু নিচে আরো একটু দিই, সেখানে 80 পিক্সেল দিই, 80 পিক্সেল, হ্যাঁ। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করি, ইন্সপেক্ট, দেন আমি ফুটার ওয়ানে যাই, এখানে মার্জিন লেফট যদি দিই, মার্জিন লেফট আমি 400 পিক্সেল। আচ্ছা, এটা তাহলে প্রত্যেকটাই পেয়ে যাচ্ছে, প্রত্যেকটার বামে বামে পাচ্ছে। আমি এখান থেকে মার্জিন লেফট না দিয়ে আমি যদি রিলোড দিই, আচ্ছা ফুটার ওয়ান এইচ ওয়ান, এখানে আমি যদি মার্জিন, এটা তো মার্জিন রাইট, আমি একটু চেক করি, এটা পুরোটা ধরলে এখানে যা দেবে এটা তো লেফটেই পাবে, 20 পিক্সেল, হ্যাঁ প্রত্যেকটার লেফটে পাবে। মার্জিন রাইট হলো প্রত্যেকটার ভিতর হলো ডান দিকে পাবে, আর মার্জিন লেফট মানে প্রত্যেকটার বামে পাবে। এটাতে বামে, এই যে এইখানেও এটার বামে ধরছে, আর ডানে মানে এইটার পর থেকে শুরু হবে, হ্যাঁ। তো আমি এখানে দেওয়া যাবে না, আমি ফুটারটাই নিই, ফুটার ওয়ান, আর ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে কাজ করলে মেবি আরো ভালো হবে।
আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিই এখানে, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে আপাতত। আচ্ছা রেড। আর এইখানে আমি যদি শুধু লেফট দিই, লেফট 50 পিক্সেল, আমি এখানে শুধু লেফটের কাজ করব, সেটা লেফটের কাজ করবেন না। আমি ডিসপ্লে পজিশন অ্যাবসলিউট দিয়ে দিই, পজিশন অ্যাবসলিউট। এখন যদি আমি মার্জিন লেফট দিই, আচ্ছা 50 পিক্সেল। আচ্ছা এটা কোনটাতে কাজ করছে? কোনটা সব মনে একসাথে ঢুকে গেছে, আমি চেক করি। এটা এর ভিতরে কি আছে চেক করি। যাক, এই ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি এটা ঠিক আছে। এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে। আর এখানে দুটাই ব্লক লেভেল এলিমেন্ট হতে আমি একটা চেক করে দেখি। each one আমাদের যেহেতু পুরো ব্লক লেভেল এলিমেন্ট, আমি সিম্পলি জাস্ট ফুটার আমি একটু চেক করি। এখানে আমার এটা দরকার হচ্ছে, আমি আউটপুটটা চেক করি। আচ্ছা এখানে বডি, এখানে হচ্ছে আপনার তিনটারই হচ্ছে ক্লাস তো একই দেওয়া আছে, ওই জন্য কি প্রবলেম হচ্ছে কিনা? না না না, এটা কালকে কি দিয়ে জানি করলাম, আমার মনে নাই। আচ্ছা ফুটার 1, আমি ফুটার 1 এ যদি মার্জিন লেফট 20 পিক্সেল। হ্যাঁ আচ্ছা, এটা তো সাইড দিয়ে প্রত্যেকটা ইয়া দেওয়া হবে, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই ছিল, কন্টেন্ট জাস্টিফাই ছিল। হ্যাঁ না, ওগুলো তো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তো আমি করাইছি। ডিসপ্লে রাউন্ডই তাহলে হয়ে যায়, ওটার কথা বলছেন? হ্যাঁ এটা তো এত তাড়াতাড়ি হয়ে যায় না। আচ্ছা না, আমি মানে চাচ্ছি বুঝলেন, ওই কারণে ভাবে করছি যে আপনার তো ওইটা দেখাচ্ছে, আপনার এটা তো জানি যে ওইটা প্রপার্টি দিদি। আমি যদি পজিশন চেক করি, দিয়ে আমি এইখানে একটা, এখানে আমার একটা কি বলছিলেন ইয়া ভাই, কিছু বলছিলেন সাইফুদ্দিন ভাই? ফুটার 1 এই অ্যাবসলিউট। হ্যাঁ তা আমি ওটাই জাস্ট কন্টেন্ট ইয়ার কি বলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস আর আবার দিলে একবার হয়ে যায়, ঠিক আছে। প্রত্যেকটাই আমি চাচ্ছি কি যে প্রত্যেকটাই আপনারা জানেন, ঠিক আছে, যে শুধু ডিসপ্লে ফ্লেক্সের উপর ইনলাইন ব্লক লিস্টের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারতাম না, সিম্পলি আনঅর্ডার লিস্টের মধ্যে দিয়ে কিন্তু একবারে ডিরেক্ট করে দিতে পারতাম, ঠিক আছে। আমি সবগুলো মানে আমি ট্রাই করি সবকিছুই সবভাবেই যাতে করা যায় একটা জিনিস, যদিও অনেক কিছু ইয়া থাকে যে করা যায় না, বাট যাতে আপনি ফ্রিডমটা আরো বেশি পান। আচ্ছা তো যাই হোক, আমি এখানে কি করি দিছি। হ্যাঁ তো আমি এখানে পজিশন রিলেটিভ দিছি, আমাদেরকে সরাইতে হবে এই পার্টটুকু। আচ্ছা পুরো পার্টটুকু তো নাই, আমি একটা কাজ করতে পারি, এইখানে আমি ফুটার 1 এই চলতে এটা ডিসপ্লে, এটা তো ব্লক লেভেল এলিমেন্টই, তারপরেও আমি একটা কাজ করি যে এখানে আমি যদি ডিসপ্লে ব্লক, যদি এটা ব্লক লেভেল এলিমেন্ট আমি তো দিয়ে দেখি, ডিসপ্লে ব্লক মার্জিন লেফট সে আমার 500 পিক্সেল চেক করি। আচ্ছা এটা পুরো লেফটই হয়ে গেছে। আমি ডিসপ্লে
ডিসপ্লে আমি ডিসপ্লে আচ্ছা এখানে আমি ইনলাইন ব্লক দিছি তো এটা চেক করে দেখি আচ্ছা না এটা ইনলাইন ব্লক চেক আমি ডিসপ্লে ব্লকটা উঠাই দিই তা আমার হলো এটা মার্জিন লেফট পাচ্ছে আচ্ছা থাক আমি এটা এখানে পজিশন করে আচ্ছা যাই হোক আমি একটা কাজ করি এখানে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক আছে আমি যদি ডিসপ্লে আমি যদি ফ্লেক্স দিই ডিসপ্লে ফ্লেক্স দেন এইখানে আমি জাস্টিফাই কন্টেন্ট সে স্পেস অ্যারাউন্ড দিই হ্যাঁ তো আমার এখানে মার্জিন লেফট আমি উঠাই দিই দরকার পড়ছে না আমি টাইমটা তার মার্জিন লেফট কিসের পেয়ে আছে আচ্ছা আইকন তো না আচ্ছা ও আমি তো এটা উঠাই দিছি ফুটারের কি ফুটার অন করি আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স আচ্ছা ডিসপ্লে আমি আরেকটা প্রপার্টি দেখাই ঠিক আছে আমরা তো ফ্লেক্স ইউজ করছি ইনলাইন ফ্লেক্সও কিন্তু একটা প্রপার্টি আছে হ্যাঁ ইনলাইন ফ্লেক্স তো দিয়ে দেখি এখানে তো চলে আসছে তো ইনলাইন ফ্লেক্স কখনো ইউজ করছেন কিনা তো ইনলাইন ফ্লেক্সও আছে হ্যাঁ তো মাঝে এগুলো সবগুলো ট্রাই করে দেখবেন তো আমি একটা কাজ করি ফুটার ওয়ান ইনলাইন ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড কাজ করছে না সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট আস আমি এখানে লিংক করে দিই আচ্ছা এখানে আমাকে লিংক করে দেওয়া লাগবে আমি ভালো মতোই তাহলে করি জিনিসটা আমি সিম্পলি এখানে এটা আমি আবার কেটে দিই আমার তো কিছু দরকার নাই আমি চাচ্ছি কি ইউএল এর মধ্যে এলআই থাকবে এলআই এর মধ্যে আমি চাচ্ছি কি তিনটা অপশন থাকবে তিনটা অপশন তিনটা অপশনের মধ্যে থাকবে কি অ্যাঙ্কর ট্যাগ ঠিক আছে তো অ্যাঙ্কর ট্যাগ দেন এই অ্যাঙ্করের মধ্যে ফার্স্টেরটা আমি কি দিতে পারি অ্যাবাউট দিতে পারি হ্যাঁ অ্যাঙ্করের মধ্যে অ্যাবাউট থাকবে আমাদের হ্যাঁ তো অ্যাবাউট আমি সেকেন্ডটা রাখতে যাচ্ছি কি সার্ভিসেস আর লাস্ট ট্যাগ লাস্ট এইটার হ্যাশ হ্যাঁ তো ডামি লিংক হয়ে গেছে ইউএল এলআই এর মধ্যে এ আমার এত ইয়া করে ক্রিটিক্যাল করার জিনিসটা দরকার নাই আমি সিম্পলি ফুটার ওয়ান এখানে কি আছে ফার্স্টে আমি আচ্ছা ডিরেক্ট আমি ইউএল নিছি তো আমি এখানে একটা ডট ফুটার তিনের মধ্যে এটা রাখি তো এখন আমি এখানে ফুটার এটা একটা ক্লাস আমি একটু চেক করি আচ্ছা এটা ফুটার হেডারের মধ্যে আছে কি আমাদের ইউএল ফুটার হেডার ইউএল এর মধ্যে আমাদের আছে হলো কি এলআই আর ফুটার হেডার ইউএল এলআই এর মধ্যে আছে এ হ্যাঁ তো আচ্ছা আরেকটা জিনিস যদি আমাদের পরে করে আমরা যদি হোভার করি ঠিক আছে তো আমি এখানে কেউ হোভার করলে সুডো ক্লাস হোভার তো ইউএল এর মধ্যে আমরা এখন সে ডিসপ্লে ইনলাইন ব্লক হবে আমাদের সবগুলা পাশাপাশি চলে আসবে হ্যাঁ পাশাপাশি চলে আসছে এখন এর মধ্যে যে এ আছে এইখানে আমরা একটা টেক্সট ডেকোরেশন দিয়ে দিই টেক্সট ডেকোরেশন নান আর এর প্রত্যেকটা কালার হবে এই কালারটাই দিয়ে দিই তো কালার হবে এটার ফন্ট সাইজ 25 পিক্সেল আচ্ছা আর একটু বাড়বে সে 45 দিয়েছিলাম মেবি 45 হ্যাঁ তো 45
আর প্রত্যেকটা এর মধ্যে একটু মার্জিন রাইট হবে, সে মার্জিন রাইট হবে 10 পিক্সেল যদি দিই, 10 পিক্সেল কম হবে, আমি একটু আর একটু বাড়াই, সেখানে 30 পিক্সেল বা না 30 পিক্সেল, আমি 60 পিক্সেল। এটা কি কাজ করতেছে একটু চেক করি, 600 দিয়ে দেখি। আচ্ছা হ্যাঁ কাজ করছে, যাই হোক। তো আমি এখানে 90 দিয়ে রাখি। হ্যাঁ আমি এইটা এই ইউআরএলটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি প্রপার্টিসটা ব্যাকগ্রাউন্ড কালার সে ব্রাউন আমি চেক করছি। আচ্ছা এটা হলো পুরো প্রপার্টিটা এতটুকু। আচ্ছা এটা একটু মার্জিন লিফট করি, আমি মার্জিন লেফট 15 পিক্সেল। আচ্ছা এখানে আমি 45 দিই, কারো অনেক বাড়ানো লাগবে। তিনশো 385, ঠিক আছে। হ্যাঁ 385 রাখা যায়। আর টপ আর একটু সাপোর্ট সার্ভিস আর কন্ট্যাক্ট আছে, আমি একটু মার্জিন রাইট আর একটু বাড়াই। এই প্রত্যেকটা যে মার্জিন রাইট হবে সে আমি 110 রাখি। হ্যাঁ 110 রাখি। আর এখান থেকে মার্জিন লেফটটা 385 না থেকে 365 রাখি। আচ্ছা বা 365 ইয়ে হচ্ছে 335 রাখি। হ্যাঁ তো মোটামুটি আছে। তো একটা কাজ করি, তো মার্জিন রাইট আমার মানে এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা কন্ট্যাক্ট আছে, এখানে একটা, এখানে একটা হেডার দেওয়া যেতে পারে আমাদের, বা লোগো দেওয়া যেতে পারে এখানে ওয়েবসাইটের। আচ্ছা মার্জিন রাইট আমি আরো নিই, 190 দিই। 190 দিলে ইয়াটা আমি এখানে মার্জিন লেফটটা কমাই, 335 না দিই, আমি সেইখানে 305 যদি দিই, 265 যদি দিই, আচ্ছা হ্যাঁ তো এখন ঠিক আছে। আমাদের ওখানে উইডটা দেই নাই বলে কিন্তু এই প্রবলেমটা করছিল। হ্যাঁ তো আমি এখানে যদি আমি আরো মার্জিন রাইট বাড়াইছি 210 পিক্সেল, তো রাখা যায় মোটামুটি এরকম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, ঠিক আছে। আর হ্যাঁ তো ঠিক আছে মোটামুটি। আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমি কমেন্ট আউট করে দিই, Ctrl+C চেক করি। হ্যাঁ তো অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট আছে, তো এইখানকার এই উপর আর একটু বাড়াইলে ভালো হবে, ওগুলো সব বাড়ানো যাবে, সমস্যা নেই। তো অ্যাবাউট সার্ভিস আর প্রত্যেকটা হোভার যখন কেউ করবে, তাই তো আমি হোভারটা ঠিক করি। সো আমি চাচ্ছি কি এই লেয়ারের মধ্যে যখন কেউ হোভার করবে তখন কালারটা হবে এই কালার। তো হ্যাঁ তো আমাদের মোটামুটি ইয়ে আছে। আর এখানে আমরা আরো কিছু করতে পারি, লাইক আমি একটু দেখাই। ওই আইকন গুলাতে সিম্পলি আমরা ফুটার হেডার আইকন কই, সো আইকন আই যখন কেউ হোভার করবে তখন এখানে আমি দিব হলো ট্রান্সফর্ম রোটেট। তারপর আমি যদি এখানে কত দেওয়া যায়, এখানে 15 ডিগ্রি না 15 কম হয়ে যাবে, মানে 25 ডিগ্রি যদি দিই 25 ডিগ্রি। আর এখানে আমি যদি ট্রানজিশন, ঠিক আছে, মেবি আয়ের ক্লাসটাও ধরা লাগতে পারে এখানে, আমি তো চেক করি এইভাবে পাই কিনা। ট্রানজিশন আমি চাই কি যাচ্ছে কি 0.8 সেকেন্ড, ঠিক
আমি একটু চেক করি। আচ্ছা আমাদের কিন্তু কাজ করছে। হ্যাঁ, তো অনেক সময় দেখেন যে এরকম করলে এরকম করে একটু ঘুরে, ঠিক আছে, এই যে দেখেন কাজ করছে নাকি বুঝা যাচ্ছে এখান থেকে? কাজ করছে। কিন্তু ইয়ে করতে পারেন, তো এখানে আরো ইফেক্ট দিতে পারেন যে অল ইজ বা আচ্ছা এখানে। হ্যাঁ আমি একটু চেক করি তো যে কালারটা এই প্রত্যেকটা যদি আলাদা আলাদা ক্লাস নিয়ে নেন, কারণ ড্রিবলের এই কালার ঠিক আছে ওদের অফিস, বাট আপনি যদি ফেসবুকে তো এই আলাদা আলাদা করে নেবেন, ইনস্টাগ্রামে যেমন গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, তো ট্রাই করবেন ওই রকম না। তো আপনার তো এটা তো এরকম করতে পারেন। দেখেন আমরা যখন কেউ হোভার করলে তখন ডিরেক্ট ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো হ্যাঁ, তো অ্যাবাউট আর সার্ভিসেস তো এটা আর এখানে আর কিছু না দিই, এতটুকুই থাক। যদি এখানে ট্রানজিশন অল 0.8 সেকেন্ড ইজ আর 0 সেকেন্ড এরকমই তো ছিল মেবি। আচ্ছা আমি একটু চেক করি। আচ্ছা যাই হোক, তো আমি এখানে অল মানে চাচ্ছি যে অল এর ক্ষেত্রে হোক 0.8 সেকেন্ড, বা এখানে আমি 0.5 দিন। অল লিনিয়ার দিতে পারেন। হ্যাঁ কি বললেন? মানে অল লিনিয়ারও দিতে পারেন। হ্যাঁ লিনিয়ারও দিতে পারি। তো থাকে, তো আমি এর নিচের এগুলো কেটে দিই। তো এতখানি থাক। আমি হ্যাঁ, তার এখানে আমি সার্ভিস অ্যাবাউটের নিচে আমাদেরকে লিখতে হবে। তো আমি একটু প্রপার্টিসটা চেক করি এখানে কতখানি জায়গা ধরে আছে। আমি এইখানে ইয়াটা কই ফুটার হেডার, সো ফুটার হেডারের আমি একটা আচ্ছা ফুটার হেডারের না, আর এখানে ফুটার হেডার আমি হলো ব্যাকগ্রাউন্ড কালার এইটা। তো ফুটার হেডার আমি এখানে উইথ দিছি, আমি সিম্পলি উইথটা আমি এখানেও দিতে পারতাম। আচ্ছা থাক, আমি একটু চেক করি। আমি চেক করি আচ্ছা এই এতটুকু তো আরো দিই। আমি এখন এইখানে করবো কিছু, এখানে ফুটার হেডার লিখেছে, ঠিক আছে। তো এখন নিচে আমরা এখানে ডিভ ফুটার হেডার নিয়েছি, তো আমি এখানে চাচ্ছি কি এখানে আমি আরেকটা ডিভ নিই নিচে। আমি এখানে নাম দিই হইলো কি ডট। আপনারা এই যে আমি সিম্পল আলাদা আলাদা করে নিলাম, আপনারা চাইলে ডিরেক্ট ফুটারের মধ্যে হোভার দিয়ে দিতে পারেন যে এখানে সব ইয়া কাজ করবে, ঠিক আছে। যাই হোক আমি এখানে ডট ফুটার লিংক দিয়ে দিই। ফুটার লিংক নামে একটা ক্লাস নিই, বা ফুটার লিংক নামে একটা ক্লাস নিই। দেন এর মধ্যে আমি কিছু এখানে দেন হইলো এলআই চাচ্ছি কি, আর এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। দেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা অ্যাবাউটের মধ্যে কি থাকতে পারে, সে ওয়েলকাম। আমি জাস্ট আপাতত ওয়েলকাম লিখলাম। নিচে দেখবেন অনেক সিরিয়ালে এরকম থাকে, ঠিক আছে। তো ওগুলো যখন ওয়েবসাইট বানাবেন তখন দেখেন চলে আসবে ম্যাট করা থাকে, ওই ফাংশনে ডিরেক্ট চলে যেতে পারে, ঠিক আছে। মানে টোটাল একটা শর্ট ভার্সন বলা যায় ওইখানে। কারণ আমি দেখাই আমি সিম্পলি এখানে আমি এখানে ওয়েবসাইট ফুটারে যদি যাই, সে ওয়েবসাইট ফুটার বা আমি আচ্ছা আমার কাছে পিকচারই আছে, আমি পিকচার থেকেই দেখাই সে আমার যে করা প্রজেক্টটা ওইটা কোথায় আছে। এসপিসি এফ আচ্ছা হ্যাঁ এটা হলো আমার প্রজেক্ট। আমি একটু দেখি আমার মেইন ওয়েবসাইট, হ্যাঁ এটাতে। আচ্ছা তো দেখেন এইটা আমি যে ফুটার বানাইছিলাম এখানে কি আছে, এই যে অর্ডার অ্যাড্রেস এগুলা কিন্তু সব উপরে আছে। হ্যাঁ আমি যদি দেখাই, এই যে দেখেন এটা হলো কি সব উপরে আছে, ঠিক আছে। যে অর্ডার অ্যাড্রেস লগ আউট, ঠিক আছে, লগ ইন সেগুলো কিন্তু উপরে আছে।
আমি আরো নিচে চলে যাই, তারপরে এইখানে ন্যাপ বারে যে অপশনগুলো আছে, এখানে একটা টপ বার আছে আর নিচে যে ন্যাপ বার, হোম, শপ, ব্লগ, অ্যাবাউট আস। তো এই যে দেখেন, এই যে আমরা ক্যারোজেল শিখলাম না, এই দেখেন ক্যারোজেল আজকে, ঠিক আছে? এই যে ক্যারোজেল, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। এইটা হলো সেই ক্যারোজেল যেটা আজকে করলাম। তো এইখানে আর এইটা হলো ব্লগ পেজ, আমরা এরকম ব্লগ পেজ দিতে পারি নিচে। আমি এখানে ফুটারে যেটা ইউজ করছি, যে এখানে আমি একটা ছোট ওইরকম অনলাইন লগো ক্রিয়েটর থেকে একটা লগো বানাইছিলাম আমার, দিয়ে লগোটা এখানে বসাইছি। দেন এখানে হালকা ডিসক্রিপশন অ্যাড করছি, আপনার এখানে হালকা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। দেন এই যে দেখেন অর্ডার, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেইলস, লগইন, লস্ট পাসওয়ার্ড, ঠিক আছে? এই অপশনগুলো উপরে আছে। তারপর ব্লগ কি করছে, এখানে একটা টাইটেল, এখানে সিম্পলি আপনারা ওই যে এন্টিটি ওইটা আপনি ইচ্ছা করলে ওইটা এখানে বসাইতে পারেন, বা আপনি সিম্পলি ফন্ট অপশন থেকে বসাইতে পারেন। এই যে অ্যাড্রেস, ফোন, মোবাইল, ইমেল, ঠিক আছে? নিচে যে বর্ডার এই যে এরকম বসে, আর নিচে একটা কোনটা এটা বর্ডার বটম ফর কাস্টমারস এর নিচে যে হালকা গ্রে কালারের সবগুলো, এইটা হালকা গ্রে কালার। হ্যাঁ এটা আমি কিন্তু দেখাইছি লগইন পেজ করার টাইমে, বর্ডার বটম। হ্যাঁ, তা আমি লগইন যে আমি যে লগইন পেজটা করছিলাম, আমি তাও এখানে একটু, আচ্ছা এটা আমি দেখাই। আমাদের কালকের ক্লাস কত ছিল? 15 না? এই যে দেখেন এখানে কিন্তু আছে, এই যে এখানে কিন্তু আছে, এই যে শুধু বটম। আমি এটার কিন্তু কালারও দিয়ে দিয়েছি একটা, হ্যাঁ এটা কিন্তু কালার, নিচের এই বর্ডার বটম, তো ওইখানে কিন্তু কালারই দেওয়া আছে। তো এরকম করতে চাইলে আমার ওই কোডটা দেখতে পারেন, এই যে কালকে 15 নাম্বার ক্লাসে কিন্তু এই কোডে কিন্তু আছে যে এখানে, এই যে তারপরে এই যে প্লেস হোল্ডারের কালার, দেন হলো এটা নিচের কালার, ঠিক আছে? এগুলো কিন্তু আমি সবই দেখাইছি, এগুলো আপনারা নিজে করতে পারবেন, ঠিক আছে? যেগুলো, তো যাই হোক, তো আমার পিকচারটা কোথায়? আচ্ছা এখানে না। তো যেটা দেখাচ্ছিলাম, যে সিম্পলি আপনি হলো এই যে ওই মেনলি বুঝাতে যাচ্ছি কি, যে উপরের লিঙ্ক গুলো এখানে থাকতে পারে, বা নিচে একটা অন্য আরো যে কোনো কিছু থাকতে পারে, আপনি দিতে পারেন, নিতে পারেন। তো আমি একটা কাজ করি, আচ্ছা তো আমরা নিচের এই সেকশনটাও দিয়ে দেবো পরে, আমি চলে যাই ডিরেক্ট কাজে। তো হ্যাঁ, তো আমি এই ক্লাসটাও সিলেক্ট করে দিলাম, এখানে আবার যে সিলেক্ট করে দেওয়া লাগবে মেবি ফুটার লিংক। এবার কাজ করবে, কারণ এবার কাজ করতে তাও করে না। ওয়েট, ফুটার লিংক আমি এটা তো সিলেক্ট করে দিলাম। এখানে আমি কি করছি, এইচটিএমএল একবার দেখেন দেখি। হ্যাঁ এইচটিএমএল আমার ঠিকই আছে, এলআই এর ভিতরে এ, দেন এর মধ্যে টেক্সট, তাই তো? এই যে আমি এটাতেও সেম কাজই করছি, কিন্তু এখানে পাচ্ছে কিসের জন্য আমি এটা চেক করি। ফুটার লিংক লাইক ওয়ান, আচ্ছা মাঝে টেক্সট ডেকোরেশন নান, আচ্ছা লিস্ট এটা পাচ্ছে কিসের জন্য? টেক্সট ডেকোরেশন নাম তো হইছে না, টেক্সট ডেকোরেশন নান হলে তো এটা পুরোটা উঠে যাবে। এই করতে বল, এই লিস্ট স্টাইল নাম করতে হবে। আচ্ছা লিস্ট স্টাইল, হ্যাঁ আমি ওটাও দিয়ে দেখলাম, আমি দেখি লিস্টের মধ্যে দিয়ে দেখি লিস্ট স্টাইল নাম করতে হবে। লিস্ট আমি যে লিস্ট স্টাইল টাইপ নাম, আমি ডট গুলো টানানোর জন্য না, লিস্ট স্টাইল নাম, হ্যাঁ লিস্ট স্টাইল টাইপ না, লিস্ট স্টাইল নাম করতে হবে। তো আমি এটা আমার ইয়াতে ইউএল কি বলে লিস্টে মেবি সিলেক্ট করে নেব। আচ্ছা আমি চেক করি, এলআই এর মধ্যে কাজ করবে না, এটা এলআই এর মধ্যে তো মনে হচ্ছে এলআই না, এর আগেও তো করছে ওই যে ভাই যেটা কাজ করছে, ওটাই আমি বললাম যে এর আগেও তো করছি। লিংক 1